সেদিন তো কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মানে ওনাকে শেষ শ্রদ্ধা জানানোর মিছিল ছিল। আমরা মিছিলে ছিলাম, আমাদের কাছে খবর এলো যে আরজি করে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কিন্তু যা ওখানে গিয়ে শুনলাম এবং যা দেখলাম তাতে দেখলাম যে একটা অন্য তৎপরতা। আমরা তখন এদিক ওদিক যা খবর পেলাম তাতে তো কথা কানে ভাসছে, সকালবেলা ঘটেছে, মা বাবাকে দেখতে দেয়নি, বলেনি, মা বাবার সাথে যোগাযোগ করতে পারছি না। আমরা পরিবারের একজনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, তাকে আমরা বলেছিলাম যে আমরা বলার আগে তারা বলা শুরু করলেন যে আমাদেরকে এরা বললো সুইসাইড, কিন্তু আমাদের মেয়ে সুইসাইড করতে পারে না, ও তো ডাক্তার। ওনারাই তখন বললেন যে দেখো এরা এখানেই মরলো, এখানেই পোস্টমর্টম হচ্ছে, এখানেই। ঠিক সেই সময়ই হই হাল্লা শুরু হলো। পুলিশ বুঝে গেল যে এখানে এত সহজে ডেড বডি বের করা যাবে না, যা পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছিল সেখানে। আমরা তখন নিজেরাই দাঁড়ালাম যে কোন দিক থেকে ডেড বডি বার হচ্ছে আমরা দেখব। ডেড বডি যখন বার হচ্ছে ওই মেয়েটির মুখ দেখা যায় না, একদমই দেখা যায় না। এত বিভৎস একটি মৃত মানুষের মুখ হতে পারে সেটা দেখতে পারা যায় না। আমরা তখন দেন এন্ড দেয়ার সেখানে আমরা গাড়ি আটকে দিয়েছিলাম। আমাদের দাবি একটাই ছিল, আমরা শুধু একটাই কথা বলেছিলাম যে মৃত ডাক্তার মেয়েটির মা বাবার সাথে আমাদেরকে 2 মিনিট কথা বলতে দিতে হবে। মা বাবা এসে বলবে যে তারা কি ডেড বডি নিয়ে চলে যেতে চাইছে, চলে যাবে, তাদের মেয়ে। তারা যদি সেখানে কোনো কমপ্লেন করেন, অভিযোগ করেন, সেটা পুলিশকে শুনতে হবে। এই একটাই দাবি ছিল। পুলিশ আমাদের কোনো কথা প্রথমেও শোনেনি, গাড়ি আটকানোর সময়ও শোনেনি, বরং সেখানে তৃণমূলের হসপিটালের ভেতরে যারা আছেন তারা চেষ্টা করেছে কি করে আমাদেরকে আক্রমণ করা যায়, কি করে আমাদেরকে মানে ভার্বালি অ্যাবিউজ করা যায়, কি করে আমাদেরকে মানে মারধর করা যায়, সেটা ওখানকার তৃণমূলীরা করেছে এবং পুলিশ সেটাকে সাপোর্ট করেছে। এবং পুলিশ পরক্ষণেই সেই পুরো এজেন্ডাটা নিজেদের হাতে নিয়ে আমাদেরকে সরিয়ে দিল বলতে সেই সরানোর দৃশ্যও আছে। একদম এক ঝাঁক ছেলে মেয়ে একটা গাড়িকে আটকে রেখেছে আর পুলিশের একটা বিশাল কনভয় তাদেরকে হাত দিয়ে ঠেলে ফেলে দিচ্ছে, তার উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তারপরে আমাদের যেখানে ভয় ছিল, আশঙ্কা ছিল, আমরা যা বলছিলাম সেটাই পরবর্তীকালে তার মা পরিষ্কার বললেন, তার বাবাও পরিষ্কার বললেন যে আমরা জানতে পারলাম না, আমাদের মেয়ের ডেড বডি পুড়িয়ে দিল। আসল জায়গাটা এর পরে দেখো, যে সন্দীপ ঘোষের প্রিন্সিপাল থাকাতেই একটা দুর্ঘটনা এবং একটা বিভৎস কাণ্ড ঘটলো, যার কোনো ক্ল্যারিফিকেশন তার কাছে নেওয়া হচ্ছে না। তখন গোটা রাজ্য ফুঁসছে রাগে যে হসপিটালের ডাক্তারের যদি সেফটি সিকিউরিটি না থাকে তাহলে কি হবে। ভেতরে জুনিয়র ডাক্তাররা বসলো, বাইরে আমরা বসলাম, গোটা পশ্চিমবঙ্গ, আমাদের দেশ বিদেশ তোলপাড়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিলেন। যে তৃণমূলের কাউন্সিলর মেয়েটার ডেড বডিটা, 2টো ডেড বডি, 3টে ডেড বডি জাম্প করিয়ে পুড়িয়ে দিল, সেই কাউন্সিলরকে চেয়ারম্যান বানালেন পৌরসভার।